ম্যাচের জন্য, কারণ সেটাও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আরসিবির মতনই। তো আমি বলছি মুম্বাই ম্যাচের অফলাইন টিকিট কবে থেকে? মুম্বাই ম্যাচে কি আপডেট দাদা? মুম্বাই ম্যাচের হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। তো আজকে আরও একবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আর আজকে আমি জানবো কি হচ্ছে 11 তারিখ যে ম্যাচটা রয়েছে মুম্বাইয়ের সাথে কলকাতা, সেই ম্যাচের কি আপডেট রয়েছে, অফলাইন টিকিট কবে থেকে ছাড়বে, বা যারা যারা অনলাইন কেটেছো তারা কবে থেকে কালেক্ট করতে পারবে এই মুম্বাই ভার্সেস কেকেআর এর যে টিকিট, সমস্তটা আজকে তোমাদের ভিডিওতে জানাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে শ্যুট করা। তো আমি কয়েকদিন আগে গিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বক্স অফিস থেকে মুম্বাইয়ের ম্যাচের ব্যাপারে যে আপডেটটা পেয়েছিলাম, মুম্বাই ভার্সেস কেকেআর এর ম্যাচের যে টিকিট কবে থেকে দেবে, অফলাইন টিকিট কবে থেকে ছাড়বে, সেই ব্যাপারে আজকে ভিডিওতে জানিয়েছি। আর এর পরবর্তী সময় যে আপডেটগুলো পাবো আমি মুম্বাই ভার্সেস কেকেআর এর ম্যাচের জন্য, সেগুলো কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্টলি শেয়ার করে দেবো। হচ্ছে বক্স অফিস মুম্বাই টিকিট আপডেট নেই, অফলাইন অনলাইন কাটা আছে। যারা অনলাইন করেছে এখন করতে পারবে। মুম্বাইয়ের কদিন আগে, এক সপ্তাহ আগে করা যাবে তো। আর অফলাইনে কোনো আপডেট নেই। মুম্বাই ম্যাচের আপডেট 3 তারিখ অফলাইনের জন্য, আর অনলাইন টিকিট যারা কেটেছে। আচ্ছা ঠিক আছে। বলছি মুম্বাই ম্যাচের অফলাইন টিকিট কবে থেকে? 3 তারিখ জিজ্ঞেস 2 তারিখের পর এসে। আচ্ছা, মানে ওখানে কি যত মানে লিস্টেড থাকে 2 তারিখ বলতে পারবে না। আমাকে 3 তারিখ বললো। 2 তারিখ না 3 তারিখ এসে বলতো। 2 তারিখ থেকে জানতে বললো। 2 তারিখ থেকে এসে জানতে। ওদিকে আবার 4 তারিখ বলছে। 3 বা 4 আমি কিন্তু জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু একজনকে একরকম বলছে, আমাকে বললো 3 তারিখ, একজনকে বললো 2 তারিখ, আরেকজনকে বললো 4 তারিখ। তো মোটামুটি তোমরা ধরে রাখো যে 2 থেকে 3 তারিখের দিকে এসে খোঁজ নিতে হবে মুম্বাইয়ের ম্যাচের জন্য, কারণ সেটাও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আরসিবির মতনই। তো আমি এসে কিন্তু খোঁজ নেবো, অবভিয়াসলি সেটা তোমাদের জানাবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তোমরা নিজেরাও চাইলে এসে খোঁজ নিতে পারো 2 থেকে 3 তারিখের দিকে। আশা করছি যেরকম আরসিবি ম্যাচের সময় হয়েছিল যে মানে মোটামুটি 2 থেকে 3 দিন আগে কিন্তু টিকিটস অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছিলো, বা অফলাইনে তোমরা এসে ইজিলি কালেক্ট করতে পারছিলে। এইসব জায়গায় কিন্তু ইজিলি আমরা অনলাইনে এসে কালেকশন করেছি। সকালবেলা টিকিট দিয়েছিল 2 দিন আগে, আর অফলাইনেও কিন্তু খুলে গেছিলো, যেটা কিন্তু আগের দিন মারামারি হচ্ছিল লিটারালি, সেটা কিন্তু তখন পাওয়া যাচ্ছিল না। তো সেরকমই কিন্তু আমি তোমাদের যেরকম এক্সপিরিয়েন্স হিসাবে বলতে পারি যে মোটামুটি 3 থেকে 4 দিন আগে কিন্তু তোমরা এখানে ইজিলি আসলে অফলাইন টিকিট পেয়ে যাবে। আর অনলাইন টিকিটের যেটা তোমাদের বলেছি ভিডিওতে, কালকে কদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওটা আমি অলরেডি বলেছিলাম তোমাদের যে মুম্বাইয়ের যে আপডেটটা রয়েছে, তোমরা কিন্তু অনলাইন টিকিট দেখতে থাকো বারবার করে বুক মাই শো অ্যাপের মধ্যে। কখন ছাড়বে এটা কিন্তু কোনো রকম কনফার্মেশন দেয়নি বুক মাই শো থেকে। এখানেও জিজ্ঞেস করেছি, এখানেও কিন্তু কোনো রকম কনফার্মেশন দিচ্ছে না, যখন তখন ছাড়তে পারে। বাট তোমরা তাই জন্য সবসময় আর কি বুক মাই শো অ্যাপটা চেক করতে থাকো। আমি তোমাদের যখনই আপডেট পাবো জানাবো। তো মুম্বাই ম্যাচে কি আপডেট দাদা? মুম্বাই ম্যাচে কোনো আপডেট নেই এখন। কত তারিখে এসে খোঁজ নেবো? আমাকে বললো 3-4 তারিখের দিকে, এখানে কয়েকদিন জিজ্ঞেস করেছিল 3-4 তারিখের দিকে। না অনলাইন টিকিট কালেকশন না অফলাইনের জন্য, আর সে অনলাইনে কালেকশনের জন্য মেসেজ যাবে। হ্যাঁ, আর বুক মাই শো থেকে আর খুলবে অনলাইন টিকিটের জন্য? বুক মাই শো থেকে আর খুলবে বুকের জন্য? আচ্ছা আচ্ছা। দেখো আমি কিন্তু যেমন জিজ্ঞেস করলাম মুম্বাই ম্যাচে আপডেটের ব্যাপারে 2-3টে কাউন্টারে জিজ্ঞেস করলাম, সবাই কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু কনফার্মেশন দিচ্ছে না। তবে 2-1জনকে বলেছে 2-4 তারিখের দিকে আসতে, আমাকে বলো 3 তারিখের দিকে এসে একবার খোঁজ নিতে। তো তোমরাও কিন্তু 3 তারিখের দিকে বা 2 তারিখের দিকে এসে একবার খোঁজ নিতে পারো। কোনো কনফার্মেশন নেই যে টিকিট দেবেই, কারণ ম্যাচ রয়েছে 11 তারিখে। আমার যেটা মনে হয় আরসিবি ম্যাচ যেরকম হয়েছিল 2 থেকে 3 দিন আগে কিন্তু অফলাইন টিকিট দেবে, যেটা আমার মনে হচ্ছে। আমি শিওর না কিন্তু, কারণ ওনারা কিন্তু যেহেতু বলতে পারছেন না, আমি বলার কেউ নই। তো এটাই আর কি মোটামুটি বলতে পারি। যারা নাকি প্রচুর আমাকে মেসেজ করছে যে দাদা মুম্বাই ম্যাচের টিকিট চাই, আমার কাছে কিন্তু পার্সোনালি টিকিট নেই। তবে আমার কাছে যদি কেউ মানে যেরকম তোমাদের ভিডিওতে অলরেডি বলেছি, আমার কাছে যদি কেউ বলে যে আমার কাছে টিকিট রয়েছে দাদা সেল করে দাও, তাহলে কিন্তু একমাত্র তখন আমি তোমাদের কাছে টিকিট মানে দিতে পারবো তোমাদেরকে। আর আদারওয়াইজ তোমরা কিন্তু এই মাঠে এসে জিজ্ঞেস করতে পারো, এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই বক্স অফিসে এসে জিজ্ঞেস করতে পারো। অবভিয়াসলি অফলাইন তো দেবে, এটা শিওর, 100% শিওর অফলাইন দেবে। কবে দেবে কোনো কনফার্মেশন নেই, সেটার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। ফলো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আরসিবি ম্যাচ যখন হয়েছিল ঠিক
তোমার ভিডিও দেখে এসেছি। হ্যাঁ আচ্ছা, তো তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে যে কোনো রকম আপডেট আমি পাই। যেরকম আরসিবি ম্যাচের সময় পেয়েছিলাম, আরসিবি ম্যাচের সময় যখন আপডেট পেয়েছিলাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে কোন দিনে অফলাইন টিকিট দেওয়া হবে, এবং ইভেন আমার একদম সাবস্ক্রাইবারকে যেরকম আমি প্রমিস করেছিলাম 2টো টিকিট দেবো, 2টো টিকিট কিন্তু আমি দিয়েওছি। তো যাই হোক, এটাই আর কি মোটামুটি মুম্বাইয়ের ম্যাচে আপডেট রয়েছে। আর বাদ বাকি অনলাইনে তো ছাড়লে তোমাদের বলবোই, যেরকম অনলাইনে বললাম তোমরা বারবার চেক করতে থাকো, আমিও যখন আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আরও একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, যেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের অলরেডি বলেছিলাম, যে তোমাদের যদি একান্তই টিকিট দরকার হয় যে তোমরা মুম্বাইয়ের খেলা দেখবে বা রোহিত শর্মার খেলা দেখবে, রোহিত শর্মাকে দেখবেই, তাহলে কিন্তু একমাত্র তোমাদের জন্য আরও একটা ওয়ে আছে। যদি তোমরা একান্তই টিকিট না পাও তাহলে একমাত্র সেটা করতে পারো, একদমই রেকমেন্ডেড না কিন্তু আমার তরফ থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কয়েকজন কিন্তু ব্ল্যাকার থাকে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আমি নিজে কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু সেম দামে টিকিট কেটে একটু বেশি দামে কিন্তু বিক্রি করে। তো তোমরা কিন্তু একমাত্র তাতে তখনই টিকিট কাটবে যখন তোমরা কিন্তু অনলাইন পাবে না বা অন্য কোথাও পাচ্ছ না ধরো, আর তোমাদের একদম খেলা দেখতেই হবে, টাকাটা ম্যাটার করে না, তাহলে কিন্তু একমাত্র তোমাদের আমি বলতে পারি তোমরা কাটতেই পারো। কিন্তু আমি কিন্তু নিজে জিনিসটা পছন্দ করি না বা আমি কাটিও না, সেম দামে কিন্তু টিকিট কাটি, সেম দামেই খেলা দেখি। তো তোমাদেরকেও এটাই বলা যে তোমরা যদি না পাও তাহলে কিন্তু টিভিতে খেলা দেখতে পারো। আদারওয়াইজ কিছু কিছু মানুষ থাকে যারা নাকি খেলা দেখবেই আর কি, ফার্স্ট টাইম আইপিএল দেখছে বা ফার্স্ট টাইম রোহিত শর্মাকে দেখবে, রোহিত শর্মার ব্যাটিং দেখবে, বা এরপরে হয়তো রোহিত শর্মা খেলবে কিনা আইপিএলে তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই হিসেবে দেখতে চাইলে এটা কিন্তু তোমাদের পুরোপুরি তোমাদের ওপর, তোমরা চাইলে কাটতেই পারো। আমি তোমাদের জাস্ট একটা ওয়ে বলে দিলাম, আমার তরফ থেকে কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নেই। আদারওয়াইজ অফলাইন টিকিট যখন ছাড়বে তখন তো আমি তোমাদের বলবোই, অলরেডি তোমাদের বলেছি ভিডিওতে। এছাড়াও কালকে যে দিল্লির ম্যাচটা রয়েছে সেই ব্যাপারেও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটাও গিয়ে দেখতে পারো। এছাড়া ইডেন গার্ডেন্সের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, ইডেন গার্ডেন্সের পাশে কী কী হোটেল রয়েছে, লজ রয়েছে, কোথায় থাকবে, কী করে বাড়ি যাবে, সমস্ত নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। আর গাইস লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করার, প্রচুর মানুষ কিন্তু তোমরা আমার ভিডিও দেখো কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু সাবস্ক্রাইব করো। আমি তোমাদের একটা অ্যানালিটিক্স থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, মাত্র 5 থেকে 6% লোক কিন্তু আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করেছে কি 7% মানুষ, 92% মানুষ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি। তো তোমাদের কাছে এতটাই রিকোয়েস্ট, এই গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের জন্য আপডেট দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের আমি প্রোভাইড করতে পারি। দেখতে পাচ্ছ যে আমি গরমে লিটারালি ঘামিয়ে গেছি, প্রতিদিন আসছি তোমাদের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের এই কমিউনিটিটাকে আরও বড় করতে পারি। তোমরা সেই সাপোর্টটা আমাকে করো, কোনো রকম টাকা পয়সা লাগে না কিন্তু তোমাদের এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে বা বেল আইকন প্রেস করতে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দাও, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট, আরও এরকম আপডেট তোমাদের আমি দিতে পারি, তোমরাও উপকৃত হও আর আমার চ্যানেলটাকেও আমি বড় করতে পারি বা আমাদের কমিউনিটিটাকে আমি বড় করতে পারি। তো মোটামুটি আজকের এই ভিডিওটা এই অবধি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।